নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আসন্ন ভাদ্র মাসে কি কি কাজ করা উচিত, কি কি কাজ করা উচিত নয়, এই মাসে কি কি খাবার গ্রহণ করবেন আর কি কি খাবার গ্রহণ করবেন না। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসকে ভক্তির মাস হিসাবে মনে করা হয়। এই মাসে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজোর মতো বড় বড় উৎসব পালিত হয়। চলুন জানা যাক ভাদ্র মাসে কোন জিনিসগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই মাসে অর্থাৎ ভাদ্র মাসে 1 নাম্বার, এই মাসে আমিষ খাবার খাবেন না। বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবানের জপ, পুজো ও ব্রত করার সময় ব্যক্তিকে পূর্ণরূপে ব্রহ্মচর্য ব্রতের পালন করা উচিত। শুধু তাই নয়, এই মাসের আমিষ খাবার খাওয়া উচিতও নয়। 2 নাম্বার, এই মাসে যারা পাপের বিনাশ ও পূর্ণ অর্জনের জন্য ব্রত করছেন তাদের বিছানায় শোয়া ছাড়তে হবে। কারোর প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। ভাদ্র মাসে রসুন ও পেঁয়াজের মতো আমিষ জিনিসকে ভুলেও ছোবেন না। বলা হয় যে এই মাসে যতটা সম্ভব সাদামাটা জীবনধারণ করুন এবং মাটিতে ঘুমান। 4 নাম্বার, শুভ কাজ এই মাসে নয়। ভাদ্র মাসে বিয়ে, গৃহপ্রবেশ, বাগদান পর্বের মতো শুভ কাজ করতে নেই। শুধু তাই নয়, কথিত আছে যে এই মাসে ভুলেও গুড়, দই অথবা এগুলি দিয়ে তৈরি জিনিসের সেবন করবেন না। 5 নাম্বার, এই মাসে মানে ভাদ্র মাসে অন্যদের থেকে ঋণ নেবেন না। এছাড়া এই মাসে অন্যের দেওয়া অন্নও খেতে নেই। 6 নাম্বার, কথিত আছে ভাদ্রে রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে, চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায়। সম্ভব হলে এই মাসের সব রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করুন। লবণ খাবেন না এবং চুল কাটবেন না। বিশেষ করে মনে রাখবেন ভাদ্র মাসে লাউ খেতে নেই। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম ভাদ্র মাসে কি কি কাজ করতে নেই আর কি কি খেতে নেই। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব ভাদ্র মাসে এমন কিছু কাজ আছে যা করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কাজ করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। 1 নাম্বার, ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্তঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়। 2 নাম্বার, ভাদ্র মাসে শ্রী রাধা রানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। 3 নাম্বার, এই মাসের অন্যতম প্রধান উৎসব হলো গণেশ চতুর্থী। এই ব্রত পালন করা অতি শুভ এবং সারা ভারতবর্ষ প্রায় এই ব্রত পালন করে। 4 নাম্বার, ভাদ্র মাসের একাদশী দিনটা মাসের সবথেকে পবিত্র দিন। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা খুবই শুভ, তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ। 5 নাম্বার, ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয়। প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো, কৃষিকাজ প্রায় বন্ধ থাকতো, তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয়। বন্ধুরা, এবার আমরা জানব ভাদ্রের রূপ কেমন এবং ভাদ্রের উৎপত্তি। যে কোনো শুভ কাজ করার আগে ভাদ্রের কথা বিবেচনা করা প্রয়োজন। ভাদ্রের আগে বা পরে শুধুমাত্র মুহূর্তে শুভ কাজ পালন করা হয়। ভাদ্র হল গ্রহরাজ সূর্যদেব ও তার স্ত্রী ছায়ার সন্তান। ভাদ্র আবার শনিদেবের বোন। পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্র স্বভাবগতভাবে অত্যন্ত আক্রমণাত্মক ও সর্বদা অশান্তির সৃষ্টি করে থাকেন। এবার জানা যাক ভাদ্রের রূপ কেমন। কথিত আছে ভাদ্রের জন্ম হয়েছিল অসুরদের বধ করার জন্য, তাই তার ব্যক্তিত্ব অন্যদের থেকে তুলনামূলকভাবে রাগান্বিত হয়। গায়ের রং কালো, বড় বড় দাঁত ও লম্বা চুল রয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ। কথিত আছে যে তিনি জন্ম থেকেই উচ্ছৃঙ্খল প্রকৃতির। যজ্ঞ ও অন্যান্য শুভ কাজে বাধা দিতে থাকে, সবসময় সদা প্রস্তুত। ভাদ্রের আতঙ্ক মানুষের মনে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। ভাদ্রের আচরণের কারণে সাধারণরা অসন্তুষ্ট হতে থাকে। পিতা সূর্যদেবও ভাদ্রের কর্ম ও স্বভাব দেখে খুবই চিন্তিত ছিলেন।
তিনি ব্রহ্মাদেবের সাথে ভাদ্র সম্পর্কে আলোচনা করেন। ব্রহ্মাদেব ভাদ্র শান্ত ও রুদ্ররূপ বন্ধ করতে তাকে বুঝিয়ে বলেন, তোমার জন্য একটা সময় নির্দিষ্ট, তুমি সেই সময়ই থাকবে। আপনি স্বর্গ ও পৃথিবী উভয়েই বাস করবেন। সেই সময়ে কেউ শুভ কাজ করলে আপনি তাতে বাধা সৃষ্টি করতে পারেন। ব্রহ্মাদেবের পরামর্শে পঞ্চাঙ্গে ভাদ্র মাসের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়। এইভাবেই ভাদ্রের উৎপত্তি হয়। বিশেষ করে মনে রাখবেন, ভাদ্র মাসে কাঁচা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। দই খাওয়া এড়িয়ে চলুন, কারণ দই খেলে স্বাস্থ্য খারাপ হতে পারে। এই ভাদ্র মাসে গুড় খেলে গলা সংক্রান্ত সমস্যা হতে পারে। ভাদ্র মাসে কারো দেওয়া ভাত খেলে লক্ষ্মী কমে যায়। খাবারে নারকেল তেল ব্যবহার করা উচিত নয়, এতে আনন্দ কমে যায়। তিলের তেল খাওয়াও নিষিদ্ধ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।